5টি পাহাড়ের পাথর ব্যবহার করেছেন। এই 5টি পাহাড়, একটা হচ্ছে লেবানন পাহাড়। লেবাননে একটি পাহাড় রয়েছে, ওই পাহাড় থেকে আল্লাহর ফেরেশতারাম পাথর এনে আল্লাহর ঘর খানে কাবা শরীফের ফাউন্ডেশনের মধ্যে দিয়েছেন। আরেকটি পাহাড় হলো তুরে জাইতা বা জাইতুন পাহাড়। এটা হলো ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে একটি পাহাড় রয়েছে, এটাকে বলা হয় জাইতুন পাহাড় বা জাইতা পাহাড়। আল্লাহ যে বলেছেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন, ওই জাইতুন পাহাড়টা হলো ফিলিস্তিন মসজিদে আকসার পূর্ব পাশে অবস্থিত এই পাহাড়, বরকতমণ্ডিত পাহাড়। এই পাহাড় থেকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পাথর আনয়ন করেছেন। তারপরে হচ্ছে তুরে সিনা, এটা হলো মিশর, যেটাতে আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের উপর উঠে আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি হলো কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তারপরে হলো জুদি পাহাড়। এই জুদি পাহাড়টা হলো তুরস্কে, কোথায়? তুরস্কে জুদি পাহাড়, যেই পাহাড়ের মধ্যে অবতরণ করেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি মুহররম মাসের 10 তারিখে গিয়ে অবতরণ করেছিল যেই পাহাড়ে, ওই পাহাড়ের নাম জুদি পাহাড়। 5 নম্বর হলো হেরা পর্বত, যেটা মদিনা শরীফ থেকে 3 মাইল দূরে অবস্থিত। হেরা পর্বত বা জাবালে নূর, যেটাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, এবং যেই পাহাড়ে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিনার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। যেই পাহাড়টাকে বলা হয় হেরা পর্বত, হেরা গুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400-1450 বছর আগে এই পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত করতেন। আমার নবী যেই দিকে যেতেন সেই দিকেই সুঘ্রাণ সুবাসিত হয়ে যেত। 1400 বছর আগে আমার নবী যে এই জায়গার মধ্যে অবস্থান করেছেন, এখনো পর্যন্ত সেই জায়গার মধ্যে আমার নবীর খুশবু বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পাহাড়েও যাওয়ার এবং এই পাহাড়ের বরকত আমাদেরকে অর্জন করবার তৌফিকটুকুন দান করুক। সকলে পড়ুন আমিন।